বন্ধুরা, আমরা সবাই ইজি বাইকে উঠে রাসেল পার্কের উদ্দেশ্যে সবাই মিলে রওনা হলাম। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? কর্মব্যস্ত জীবনের ক্লান্তি দূর করতে আমরা সবাই কিন্তু একটুখানি শান্তি খুঁজি। আর সেই শান্তির খুঁজে আজ আমরা সবাই চলে এসেছি নারায়ণগঞ্জের অন্যতম সুন্দর এবং দৃষ্টান্ত একটি জায়গায়, যার নাম শেখ রাসেল পার্ক। আর সবচেয়ে মজার ব্যাপার কি জানেন? এই চোখ ধাঁধানো সুন্দর পার্কে ঢুকতে কিন্তু কোনো টিকিট লাগে না, একদম ফ্রি। আজকে আমরা পুরো পার্কটি ঘুরে দেখব এবং আপনাদের জানাবো এই পার্কের পিছনের কিছু ইতিহাস। তো চলুন শুরু করা যাক। বন্ধুরা, এই সুন্দর পার্কটির ইতিহাস কিন্তু বেশ দারুণ। এক সময় এই জায়গাটি ছিল নারায়ণগঞ্জের সিটি কর্পোরেশনের একটা পরিত্যক্ত জঙ্গল আর ময়লা ফেলা জায়গা, বিশেষ করে জিমখানা। আর এখন দেখুন, মানুষের মনোরঞ্জনের জন্য বিশেষ একটি জায়গা হয়ে উঠেছে। আলাউদ্দিন খানের স্টেডিয়ামের পেছনের এই নিচু জলাশয়টি অবহেলিত অবস্থায় পড়েছিল। পরবর্তীতে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের উদ্যোগে এবং মাননীয় মেয়র সেলিনা হায়াত আইভীর দূরদর্শী পরিকল্পনায় এই পরিত্যক্ত জায়গাকে একটি আধুনিক ও আন্তর্জাতিক মানের পার্কের রূপান্তর করা হয়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের স্মৃতি রক্ষার্থে এই পার্কের নামকরণ করা হয়। প্রায় 20 একর জায়গার উপর গড়ে ওঠা এই পার্কটি এখন শুধু নারায়ণগঞ্জের মানুষেরাই নয়, বরং ঢাকা ও আশেপাশের এলাকার ভ্রমণ পিয়সীদের যেন অন্যতম প্রধান আকর্ষণ। পার্কের ভেতরে পাটা রাখতেই যেন মনটা ভালো হয়ে গেল। চারিদিকের এই শান্ত লেক ও তার উপরে ছোট ছোট সেতু দেখেই যেন মনটা শান্ত হয়ে যায়। এখানে হাঁটার জন্য যেমন সুন্দর ওয়ারের ব্যবস্থা আছে, তেমনি বসার জন্য চমৎকার সব বেঞ্চ রয়েছে। আর এই যে সবুজ ঘাসের গালিচা, শহরের ইট পাথরের মাঝে এমন দৃশ্য সত্যি চোখকে যেন জুড়িয়ে দেয়। তাই ইট পাথরের যান্ত্রিক শহর থেকে দূরে এসে এমন শান্ত পরিবেশে বিকেলের ফুরফুরে বাতাসে হেঁটে বেড়ানোর মধ্যে যে কি অদ্ভুত এক প্রশান্তি আছে, তা এখানে না আসলে বোঝানোই যাবে না। পরিবার, বন্ধুবান্ধব বা প্রিয়জনকে নিয়ে একটা সুন্দর বিকেল কাটানোর জন্য এর চেয়ে পারফেক্ট জায়গা আর হতেই পারে না। আপনারা চাইলে গাছের ছায়ায়
বসে শুধু প্রকৃতির এই রূপ উপভোগ করেই ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দিতে পারেন। লেকের পাড়ে আজান দিতেছে। এখানে এই যে মসজিদ দিতেছে। বন্ধুরা, যারা এখানে আসতে চান তাদের জন্য আবারও জানিয়ে দিচ্ছি, এখানে আসতে কিন্তু কোনো প্রবেশ মূল্য বা টিকিট লাগে না, একদম ফ্রিতে। আপনারা এই চোখ ধাঁধানো সৌন্দর্য উপভোগ করতে পারবেন, তবে পার্কের এই সুন্দর পরিবেশ বজায় রাখতে হবে। আমাদের সবাইকে সচেতন হতে হবে। আর হ্যাঁ, যেখানে সেখানে ময়লা বা চিপসের প্যাকেট না ফেলি, নির্দিষ্ট ডাস্টবিনে ফেলা উচিত। আমার ওয়াইফ ও আর আমরা দুজনে আজকে এনজয় করলাম এবং দিনটাকে ভালোই উপভোগ করলাম। তাই আপনারা আপনাদের প্রিয় সঙ্গীকে নিয়ে বিনা টাকায় যদি ঘুরতে চান, তবে এই রাসেল পার্কে আসেন, মনটা অনেক ভালো হয়ে যাবে। অল্প খরচে কে না চায় পরিবেশটাকে ঘুরে দেখতে। পার্কের সব জায়গার সৌন্দর্য উপভোগ করার পর এখন আমরা বাসার দিকে যাওয়ার জন্য রওনা হলাম। এখন নাকি সবাই একটু খাওয়া দাওয়া করবে, তাই আমরা বেশি কিছু খাইনি, শুধু একটু ঝালমুড়ি খেয়ে সবাই মিলে একটু এনজয় করলাম। তো বন্ধুরা, আমাদের এই রাসেল পার্কের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিওটা যদি অবশ্যই ভালো লাগে থাকে তাহলে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটাতে একটা লাইক দিবেন। আর পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন। আপনাদের সাথে অতি শীঘ্রই দেখা হবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।